তেজার ফান্ড, এই যে তেজার এনএফটি ছিল এখন তেজার ফান্ড নামে পরিচালিত হয়ে গেছে। এই যে তেজার ফান্ড এখন কি নিয়ম রয়েছে, কিভাবে তেজার ফান্ডটা আমাদের চালাতে হবে। আগে যে তেজার এনএফটি আমাদের ছিল সেটা কিন্তু পুরনো অ্যাপ ছিল, সেখানে ওই নামে আমরা চিনতাম তেজার এনএফটি নামে। অনেকের এখানে কিন্তু তেজার এনএফটির অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু অনেকে আমরা জানি না যে এখানে কি নিয়ম এখন চলছে, কোন নিয়মে আমাদের চলতে হবে, তেজার ফান্ডে কত টাকা বা অ্যাড করতে হবে, এখানে কত টাকা আমার রাখতে হবে, কিভাবে অ্যাড করতে হবে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বকর চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তেজার ফান্ড সম্বন্ধে। এই যে তেজার ফান্ড, এই অ্যাপটাতে এখন কিন্তু নিয়ম রয়েছে, এখানে কিন্তু মিনিমাম $50 অ্যাড করতে হবে। সেই $50 অ্যাড করে কি করতে হবে, সেখানে কিন্তু TUFT এই কয়েন আমার কিন্তু কিনতে হবে। কিভাবে কিনতে হবে, যেমন আমরা পুরনো তেজার এনএফটিতে টাকা অ্যাড করতাম, ডিপোজিট করতাম, মানে ডলার অ্যাড করতাম, ঠিক সেইভাবে এখানে কিন্তু $50 তোমার মিনিমাম অ্যাড করতে হবে। সেই $50 অ্যাড করার পরে এখানে বিস্তারিত ভিডিওতে দেখাবো আমি, কিন্তু একটু বলে নিচ্ছি, যেখানে টাকাটা অ্যাড করে কিন্তু সোয়াইপ করে টিইউএফটি কয়েন আমার কিনে নিতে হবে। তারপরে কিন্তু যে পুরনো ব্যালেন্সগুলো ছিল, মানে ইউএসডিটি, মানে যে ডলারগুলো ছিল পুরনো, যাদের তেজার এনএফটিতে অ্যাকাউন্ট ছিল তারা অনেকে আমরা জানি যে পুরনো টাকা যেগুলো রয়েছে ইউএসডিটি ডলার নামে, সেই ইউএসডিটি ডলারগুলো এখন কিন্তু এসটেকের মধ্যে রয়েছে। অনেকে কিন্তু আমরা জানি না যে এসটেকের মধ্যে রয়েছে, সেটা কিন্তু অনেকে কিন্তু শুনিনি যে ওখানটায় আমাদের সেই ডলারগুলো শো হচ্ছে। এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে তোমার ডলার যেটা পুরনো ছিল সেটা এখন স্টেকের মধ্যে দেখাচ্ছে। মানে সবার এটা লগ ইন করলে কিন্তু দেখতে পাবে, এটা সবারই। যে আইডি, যে পাসওয়ার্ড তেজার এনএফটিতে ছিল সেইটা দিয়ে লগ ইন করতে হবে তেজার ফান্ডটা প্লে স্টোর থেকে। সেই পুরনো অ্যাপটা আপডেট করলে তেজার ফান্ড হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা সকলে জেনে ফেলেছি বা জানি। এইটা করার পরে স্টেকিং এ গিয়ে সেখানে দেখতে পাবে তোমার সেই পুরনো যে ডলারগুলো ছিল সেটা কিন্তু আছে। সেই পুরনো ডলারগুলো কিন্তু এখানে সেই ডলারটা স্টেকে লাগিয়ে সেই স্টেকিং এর মাধ্যমে কিন্তু মানে ইনকামটা নিতে হবে। ভাবছো হয়তো যে $50 অ্যাড করলে পুরনো ডলারটা উঠে আসবে, মোটেও কিন্তু না। সেই ডলারটা কিন্তু এখন উঠবে না, এখনো কিন্তু লক হয়ে আছে। এটা কিন্তু অনেকে জানি, আবার অনেকে জানি না। যদি এখানে $50 আমি কি $100 এখানে অ্যাড করি, মানে মিনিমাম আমি $50 কথা বলি, যে $50 এখানে যদি আমি অ্যাড করি, সেটা আমি কিভাবে আমি ইনকামটা পাবো। তাহলে এখানে সেই $50 অ্যাড করে সেখানে কিন্তু যে পুরনো ডলারটা ছিল, ভালো করে বুঝবেন, যে পুরনো ডলারটা ছিল, সেই পুরনো ডলার তেজার এনএফটি থাকাকালীন যেই পুরনো ডলারগুলো ছিল, সেই ডলারটা তুমি এক জায়গায় স্টকে লাগালে, স্টকিং এ লাগালে, মানে এটা ধরো তুমি মনে করছো এক জায়গায় আমি এই টাকাটা রেখে দিয়েছি, তার যে ইন্টারেস্টটা আসে সেখান থেকে 1% কিন্তু একটা ইন্টারেস্ট দেবে। যে তুমি স্টেক করলে, যেরকম আগে স্টেক যারা আগে করেছো মানে তেজার এনএফটি থাকাকালীন, তারা অবশ্যই ভালো করে বুঝতে পারছো, এখান থেকে কিন্তু একটা 1% তুমি এখান থেকে স্টেকের মাধ্যমে আর্নিং করতে পারবে। এখন যদি $50 অ্যাড করে সেখানে যদি ওই কয়েনটার মাধ্যমে যদি তুমি ওখানে তোমার ওই যে পুরনো ব্যালেন্সটা ছিল, মানে ডলার ছিল, সেটা কিন্তু গ্যাস ফি হিসাবে, মানে একটা ফিস দিয়ে তুমি ওটা স্টেকে লাগাচ্ছ। সেই স্টেকে লাগিয়ে সেখান থেকে একটা তুমি 10 দিন কি 15 দিন কি 1 মাস সেখানে একটা স্টেক করলে, মানে টাকাটা আমি এক জায়গায় এটা লাগালাম, সেইটা লাগানোর পরে সেখান থেকে একটা আর্নিং তুমি করে সেখান থেকে পুরো উইথড্র করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে সেই পুরনো ব্যালেন্সটা কিন্তু উইথড্র হচ্ছে না বা হবে না, সেটা কিন্তু এখনো লকে আছে। অবশ্যই যতদূর আমি শুনতে পেয়েছি বা জানি, যতদূর সবার কাছ থেকে শুনেছি, যে আইডি এখন ওপেন হচ্ছে, এইসব সিমের মানে এইসব যে সিস্টেমগুলো রয়েছে, সিস্টেম আছে মানে সেই পুরনো গুলো আবার লক খুলে যাবে। এখন আপাতত যদি কেউ ইনকাম করতে চাও, আমি বলছি না যে এখানে ডিপোজিট করো, তুমি কাউকেই বলছি না, কিন্তু যদি মনে করো যে আমি এখান থেকে আগের মতো একটা ইনকামের মধ্যে আমি থাকতে চাই, তেজার এনএফটি বা তেজার ফান্ড, এখানে যদি ইনকামে তেজার ফান্ডে যদি তুমি করতে চাও এই মুহূর্তে, তাহলে কিন্তু এখানটায় মিনিমাম $50 অ্যাড করে তারপরে তোমার স্টেকের মাধ্যমে তুমি ইনকাম করতে পারো। ডেলি রিজার্ভেশন কিন্তু হবে না, রিজার্ভেশন করে এখানে ইনকামের কথা কিন্তু আমি বলছি না। স্টেকে লাগিয়ে সেখান থেকে 10 দিন কি 15 দিন কি 1 মাসের জন্য স্টেকে লাগিয়ে সেখান থেকে পূরণ হয়ে গেল টাইমটা বা দিনটা, তারপরে তুমি ওখান থেকে টাকাটা উইথড্র করতে পারবে। যেমন বাইন্যান্সে কি ট্রাস্ট ওয়ালেট কি এল ব্যাংক
কারোর বিভিন্ন রকমের থাকতে পারে, সেখানে যেমন টাকা তুলতে আগে ঠিক ওইভাবে সেমভাবে কিন্তু এখানে তুলতে পারবে। আর যদি কারো যদি টাকা তোলার মানে উইথড্র সেটটা করে না থাকো, তাহলে আমার এর পরের আরেকটা ভিডিও আমার চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে দেখে নিয়ে উইথড্র সেটটাও করে রাখবে। আর যারা এখানে টাকা অ্যাড করবে না বলে ভাবছো, তারা কিন্তু একটু ওয়েট করলে অবশ্যই সেটা ছেড়ে যাবে, মানে আবার সে আগের মতো সিস্টেম হয়ে যাবে যতদূর শুনলাম। তার জন্য ওয়েট করতে হবে। যদি এক্ষুনি তুমি মনে করো যে আমি এখন টাকা অ্যাড করে এখান থেকে ইনকাম করব, তাহলে করতে পারো। কারণ এখান থেকে অনেকে টাকা অ্যাড করে সেখান থেকে টাকা তুলছে, মানে আমি নিজে দেখেছি সেখান থেকে টাকা তুলতে পারছে। এখান থেকে আমি অনেক স্ক্রিনশটও দেখেছি, আবার আমি নিজেও দেখেছি যে এখান থেকে টাকা স্টেকিং এ লাগিয়ে আবার তোলা যাচ্ছে। সেই জন্য তোলার দিক থেকে কোনো সমস্যা এখন হচ্ছে না। কিন্তু সমস্যা আমাদের যেটা হচ্ছে সেটা আমাদের পুরনো, মানে যাদের যে এনএফটিতে যেমন টাকা যেগুলো লাগানো ছিল, কেউ ওই যে অনেক এয়ারড্রপ যেগুলো আর কি মানে অফার ছিল, সেই অফারেও কেউ টাকা মেরেছিলে, সেই টাকাগুলো কিন্তু এখনো পর্যন্ত মানে লক হয়ে আছে, সেটা কিন্তু উঠবে না। এই যে $50 অ্যাড করেও কিন্তু উঠবে না। ভালো করে বুঝবেন যে এটা অ্যাড করে তুমি মাত্র এখান থেকে ইনকামটা চালু রাখতে পারবে, কিন্তু সেগুলো কিন্তু পিছনের যে টাকাগুলো সেগুলো কিন্তু লক হয়ে এখনো আছে। তুমি টাকা মারলেও লক হয়ে থাকবে, কিন্তু সেই টাকার পরিবর্তে তুমি একটা ইন্টারেস্ট পাচ্ছ এখান থেকে। টাকাটা রেখে সেখান থেকে একটা স্টেকিং এর মাধ্যমে ইনকাম করতে পারবে। ধরুন আমার স্ক্রিনের দিকে ফলো রাখবেন, আমি দেখাবো এখানটায় যে টাকাটা কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে স্টক করতে হয়। এই শেষ পর্যন্ত ভিডিওটা এতক্ষণ আমার কথা শুনলেন, এবার স্টকটা কিভাবে করবো এটাও দেখে। আমি এখানে জোর জবস্তি কাউকেও বলছি না যে এখানটায় টাকা অ্যাড করো তুমি, যদি মনে হয় তবে এখান থেকে টাকা অ্যাড করে ইনকাম করে তুলেও নেওয়া যাচ্ছে, এতটুকু আমি ভরসা দিতে পারি। তবে আমি কারোর জোর জবস্তি কিংবা কোনো প্রচার করছি না, যে এখানটায় কোনো অ্যাপের ব্যাপারেও প্রচার করছি না। তুমি জাস্ট যাদের অ্যাকাউন্ট করা ছিল তাদের ক্ষেত্রে আমি এটা বললাম। এখান থেকে তুমি টাকাটা যদি এই মুহূর্তে ইনকাম করতে চাও তাহলে লাগাতে পারো, না হলে ওয়েট করতে হবে পুরোনোগুলো সিস্টেম আবার কি আসে না আসে। অবশ্যই আমার এটা সাবস্ক্রাইব করে রাখলে আর বেল বাটনটা অন করে রাখলে এর পরের ভিডিওতে অবশ্যই মানে যখন যেটা আপডেট আসবে অবশ্যই ভিডিওতে পেয়ে যাবে। এই জন্যে মানে বেল বাটনটা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর স্ক্রিনের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, আমি কিন্তু এখন দেখাতে চলেছি যে কিভাবে টাকাটা অ্যাড করতে হয়। ডলারটা অ্যাড করে এখান থেকে ইনকাম এখনই শুরু করতে পারবো স্টেকিং এর মাধ্যমে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই। সবার প্রথমে আইডিটা লগ ইন করে নিতে হবে, আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিতে হবে। যেমন আমরা আগে রেগুলার রিজার্ভেশন করার আগে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতাম, আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিতে হবে। তেজার ফান্ড লগ ইন করার পরে মাই অপশানে গেলাম, মাই অপশানে গিয়ে দেখতে পাচ্ছ এখানটা আমার $50 $51 আছে। $50 আমি অ্যাড করেছি এখানে, কারণ আমি এখানে স্টেকে লাগাবো। স্টেকে লাগানোর আগে আমার কি গ্যাস ফি দিতে হচ্ছে, সেই জন্য এই টাকাটা কিভাবে অ্যাড করতে হয় সেটা তো সবারই জানা, তবু আমি বলে দিচ্ছি। ডিপোজিট অ্যাড্রেসে গিয়ে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এখানে টাকাটা আগে ঢুকিয়ে নিতে হবে, মানে ডলারটা আগে নিয়ে আসতে হবে। বাইন্যান্স থেকে হোক যেখান থেকে হোক টাকাটা কিন্তু আগে নিতে হবে। তারপরে পুরো হোম পেজে চলে যাওয়ার পরে মাই অপশানে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে টাকাগুলো আমার শো হচ্ছে, এখানে তেজার ফান্ড বলে লেখা আছে উপরে লোগো। এই তেজার ফান্ড অপশানে ক্লিক করতে হবে। তেজার ফান্ড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ গেট TUFT। আমার যে $50 আছে সেই $50 আগে কয়েন কিনতে হবে, মানে TUFT কয়েনটা আমার কিনে নিতে হবে। $50 দিয়ে আগে সুইপ করে নিতে হবে। এই আমি গেট TUFTতে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে USDT দেখাচ্ছে, আমি এখানটায় $50 লিখে দেব। এইখানটায় দেখতে পাচ্ছ $50 আমার কতটা দেবে, এখানে 12,500 USDT মানে TUFT কয়েন আমার দেবে, এখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে আমি এখানে $50 আগে মেরে নিলাম, তারপরে এখানে TUFTতে কনভার্ট করে নিতে হবে। আমার এখানে দাম কিন্তু দেখিয়ে দিচ্ছে যে 00 মানে 0.00.4 দিয়ে আমি কিনছি, সেই জন্য আমার $50 এতটা এই ডলার মানে এই কয়েনগুলো মিলবে বা মিলছে। এখানটায় আমার সুইপ করে নিতে হবে। এখানটা আমি টাচ করলাম, দেখতে পাচ্ছ আমার এখানে কেনা কিন্তু কমপ্লিট হয়ে গেল, পরিষ্কার দেখা যাচ্ছে।
একদম স্লো মাথা ঠান্ডা করে করতে হবে। এটা করে নিলাম। দেখতে পাচ্ছ, এবার মাই অপশানে ক্লিক করব। মাই অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছ আমার এখানে 17,500 কয়েন হয়ে গেছে। এইবার আমি স্টেকে লাগাবো। কীভাবে? সেই স্টেকে চলে যাচ্ছি। এখানে স্টেক বলে অপশান আছে, এই স্টেকে আমার মানে টাচ করতে হবে। তারপরে আমি এইখানে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছ এখানটায় স্টেক, আমার এখানে স্টেকে যে এনএফটিগুলো ছিল দেখাচ্ছে 2000 করে। আমি এখান থেকে একটা এনএফটি নিয়ে নেব। এখান থেকে আমি একটা এনএফটি নিয়ে নেব। এই স্টেকে টাচ করলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার 1% করে দেবে। এইবারে মাথায় রাখতে হবে যে আমি স্টেকটা কদিনের জন্যে করছি, সেটা কিন্তু এখানটায় স্টেক টাইম, এই যে স্টেক টাইমটা কিন্তু আমার এখানে লিখে দিতে হবে। আমি এখানে স্টেক টাইমটা 15 দিনের জন্য আমি করে দিচ্ছি। 15 দিন লিখে আমি স্টেক করব। খবরদার এখানটায় মাথা ঠান্ডা করে লিখবেন। এখানে 1% করে দেবে। আমার একটা এনএফটি এখানে 2000-এর ইউএসডিটি ছিল, সেটা আমি 12,500 দিয়ে গ্যাস ফি কাটিয়ে এটা আমি এখানে লেখাই আছে দেখো, গ্যাস ফি টিইউএফটি দিয়ে আমি এটা স্টেকে লাগাচ্ছি। এটা স্টেকে লাগাবো। স্টেকে টিপলে কিন্তু স্টেক হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন যে আমার পুরনো যে ইউএসডিটিটা ছিল সেটা কিন্তু আমার দিচ্ছে না। এটা কি দিচ্ছে? পুরনো ইউএসডিটিটা আমার মানে যে টাকাটা দিয়ে আমি পুরনো ইউএসডিটিটা দিয়ে মানে স্টেকে লাগিয়ে সেখান থেকে ইনকামটা নিচ্ছি, কিন্তু পুরনো ইউএসডিটিটা আসবে না। এটা কিন্তু মাথায় রাখবে। আমি পুরনো ইউএসডিটিটার স্টেকে লাগিয়ে ইনকাম পাবো। তাহলে এখানটা আমার স্টেক টাচ করলে স্টেক হয়ে যাবে। 15 দিন আমি স্টেক করে দিলাম। তারপরে এখানটায় কনফার্ম দেখতে পাচ্ছ, সাকসেসফুল হয়ে গেছে। এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করলাম, আমার স্টেকটা হয়ে গেল। এবার স্টেকটা হয়েছে কি দেখো, দেখতে পাচ্ছ 5,000 কয়েন আমার এখানে রয়ে গেছে। এবার স্টেকটা আমি আবার একবার চেক করে নিতে পারি। এই স্টেকে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে মাই স্টেকে ক্লিক মানে হয়ে আছে। মাই স্টেকে দেখলে এখানে দেখো 15 দিনের জন্য আমার 2000 ইউএসডিটি, পুরনো ইউএসডিটিটা আমি স্টেক করতে পারলাম। স্টেক করে সেখান থেকে ইনকামটা নিতে পারবো। তাহলে আমি স্টেকটা মানে করে নিলাম। তবে এই স্টেকটা যেদিন শেষ হবে, কত টাকা দিচ্ছে, সেখান থেকে কি পেয়েছি, অবশ্যই আবার ফের নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে যে স্টেক থেকে কত আমি পেলাম, এরপরের কি প্ল্যান আসছে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে আপাতত যদি কেউ ইনকাম করতে চাও তাহলে স্টেক করে ইনকাম করতে পারো। আজকের এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ডাইরেক্ট রিয়েল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।